আর লক্ষণ দেখতে পাই নাই। এইটা যখন হচ্ছে তখন সব বলছে এটা একটা আত্মা, ওয়ারিং আত্মাটা মানে খুব ভাব শাস্তি নিয়ে মারিছে তাকে, সেই ফলেও ঘুরছে। মানে প্রস্তুতি নিয়েছি, দেখি যদি সাধুরা কোনো ব্যবস্থা যদি করতে পারে, যদি ঈশ্বর করে, আমরা উপলক্ষ্য কেবল তার স্মরণ শক্তি নিয়ে আমরা এই রাস্তায় কীর্তন করে ঘুরবো। কদিন? 12 ঘন্টা মনে করছি। আপনার এই অর্জুনজোড়া গ্রাম বা রাখাব জঙ্গলের মধ্যস্থল অর্জুনজোড়া এবং রাখাব মাঝামাঝি জায়গা যে আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ, তেঁতুল গাছের আপনারা শুনেছিলেন যে নানা রকম একটা আতঙ্ক, সেই আতঙ্কটা এখন অনেকটাই কমে গেছে। হ্যাঁ, কিন্তু তবু এখন শোনা যাচ্ছে যে একটা এখানে সাধু গুরু যাই হোক আছেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, গুরু হতে পারি নাই অবশ্য, তবে যাই হোক বাবাজি গুরুদেবের নাম নিয়ে আমরা এখন চলাফেরা করছি, তার যা কর্ম দিয়েছে সেই কর্ম অনুসারে আমরা চললি। আচ্ছা, তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনে নেব। ভূতের ঘটনাটা হচ্ছে যে আতঙ্কটা আমরা করে দিয়েছি হিসাবের বাইরে। আচ্ছা, দুনিয়াটা যদি ছড়াই নিয়েছে, একটা মানুষকে ও কিভাবে কি কিছু একটা ঘটেছে না বলছি না, এখানে একটা ঘটনা ঘটেছে, একটা মারা গেছে মানুষ, মানুষকে মারি দিয়েছে, আমাদের এই নিচটাই ওকে টাঙিয়ে দিয়েছিল। আচ্ছা, এবার সেইটার আত্মাটা ও ঘুরছে, মন যা বলছে দেখতে পাচ্ছি না কেউ। এই জায়গাটাই আমাদের ওইখানে ভাজা ভিজা বিকে আর এখানে আসতেছিল, এবার ঘর যাচ্ছে, রোজেই যায়। তো সেইখানে এবার এই যে গাড়িটা যেমন, ওর গাড়িটা বলছে বাঁচিয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে এইখানে ধরল, আমাকে যেমন ধরেছে, আমি দেখতে পাচ্ছি না কিছু, এদিকে বলছে ওদিকে লোকজন নাই। এবার ওর মুখ দিয়ে শুনি নাই, মানে এই যে ইউটিউবে যেটা দেখা আছে সেই ওর সঙ্গে এখনো দেখা হয়নি, প্রতিদিনই আসছে। তো বলছে এইটা করতে পারে আমখানায় আমাকে ধরেছে, কোনো দেখতে পাচ্ছি না। এবার বলছে এইখানেও ছিল, এইখানেও ছিল, আর এই জায়গায় ছিল। ও তখন একটু ভয় হয়েছে, বুঝতে পারছে না। এবার ও যখন ছাড়িয়ে দিল ই যাচ্ছে, তখন এবার জ্বলন করছে, জামা পরা আছে, এবার সেইখানে দেখছি। তো তখন জ্বলন করছে, এবার ঘর যেতে যেতে এবার খুলে গেল, দাঁড়া গেলে সেটা এবার কবিরাজ, এবার লোকে সেটা করছে নাচি লেগেছে, এথা লেগেছে। আর এইখানে দুটো মানুষ আমি নিজের কানে শুনি নাই, তবে শুনছি ও একটু কবিরাজ বটে, মানে মন্ত্রছন্ত্র জানে। ও প্রতিদিন সকালে ঘুরে, ও ইউটিউবে দিয়েছে নাকি, বলছে এইখানটা আমি বসেছি জায়গাটায়। এবার বলছে এই তুই কি এখানে বসে ঘর যা, এই তুই যা। কে বলছো ওটা? দেখতে পাচ্ছে না কিছু। আচ্ছা, কিন্তু বলছে, শুনতে পাচ্ছে ও। আচ্ছা, ও যেটা বলছে, এবার তো ওইখানে কেউ নাই, বলছে আচ্ছা তো কেন আমি তো কি করছি। হ্যাঁ বলছি তুই যা যা, তুই যা এখানে যা। বলছে আমি কোনো দেখতে পাইনি, কিছুক্ষণ রহলি। ও তাকে এবার যে মন্ত্র যন্ত্র জানে সেগুলাকে এবার নিজের গাকে সরাসরি করলো, এবার ও গেল। এবার সেই কি উপকার করছে, একজন তামলি বলছে এতটুকু বাচ্চা, দমে চুল, সরু সরু ঠ্যাং, এই পাগুলো আমাদের আগে দিয়ে আর পিছন দিয়ে, এইভাবে ও লোকটাকে বলে দিচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। আমাদের গাঁয়ের একজন তরকারি বিকে, আমাদের আশেপাশের গাঁয়ের লোকে, সেইখানে বলছে ওকে নিচে দিয়েছে, আমাদের দুয়ারে বটে বাগাড়ি। আপনার বাড়ি কথা বাগাটানি? এবার বলছে ওখানে চিলে গেছে নাকি, বলি হ্যাঁ বাবা তুই যে আলিস, ও তার আগে তরকারি বিকে ঘর ঢুকলো আর নাচিলে গেছে। বলি তাহলে লোকে কত কি বলছে, বলছে দাপাং শুনলি যে সৌরভ আমাদের বাসটা চলে, বলছে ও চোখগুলো কানা হয়ে গেছে। তো বলি হ্যাঁ নো ও যে টাইম একদমকে ফেল করে নাই, তাইলে তো টাইম হারে তো ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না, আর অন্য তারা ঢুকে যেত। হ্যাঁ, অন্য যদি ড্রাইভার দেয় তাহলে সেই ড্রাইভারটা ওর মায়া ছেলে ছাড়বে, যে ভূতটা ওইখানে ও একটা ড্রাইভারকে চোখগুলা নষ্ট করলে তোকে যেতে হবে না, আমার পয়সার দরকার নাই, তুই নিজের মায়া ছেলে না থাক, ঘরে পড়ে থাক। ওই আজ পর্যন্ত তো সেটা শুনিনি, টাইম তো ফেল কর নাই বাসটাই করবো, তাইলে এটা কি করে হইলো, ওই বাস ড্রাইভারটাই চালাচ্ছে। তো এমনি আতঙ্কা যে মানে যে মানুষ বলে চলছে, এইটাই দমে ভয়। আমাদের স্কুল যাওয়া ছেলে বন্ধ হয়ে গেছে ডরে ভয়। এবার এইখানে দুটা সিভিক বসছে শুনছি, ওই যে ইউটিউবে নিয়েছে, সেই দিলে ওরা কিছু নমুনা না পাওয়াতে, বাতাসের কি নমুনা পাবো বৈজ্ঞানিক না, কেউ পাবো নাই। তো সেইখানে ওরা এইখানে বৈশাখ যেতে এখন দেখতে পাচ্ছি না,
তবে যাই থাকে স্কুলে ছেলে যখন যাচ্ছে আসছে সেই তো তখন। আচ্ছা আচ্ছা, সিভিক থাকে এখানে? এইখানে থাকে। আপনি দেখেছেন? আমি নিজে দেখিনি, শুনছি ওরা আসে আমাদের আচ্ছা। গাঁয়েরই ছেলে। আচ্ছা, আর আপনি যেটা বললেন যে যার সাথে সে কথা হতেছিল ও কোন গ্রাম? এই অর্জুন জোড়া। কি নাম ওর? অভয় মাহাতো। অভয় মাহাতো। অভয় মাহাতো। আচ্ছা, উনি এটা বসে রয়েছিল এইখানে বসে সকালেই কোনোদিন রুজোর দিয়ে ঘুরে, হুম কোনোদিন চিরুমাচ্চা যায়, হুম কোনোদিন আমাদের এইটা দিয়ে ঘুরে, কোনোদিন এইটা দিয়েই ঘুরে হুম ভোর। হুম ওই বলছে ভূতের ব্যাপার, তো সেই বলছে কি কি শুনছি আমরা, সেইটাতে বলি বাবা কি জানে এখানে আসে ইয়া করতে আসে আনলে ফান ইয়া করে দিছে উঠিলে উঠিলে কি সুবিধা আছে। ওই এই যে যে মানুষ লোড হচ্ছে হ্যাঁ লোড হচ্ছে তো লোড হচ্ছে হোক, তবে আমি সেটা যাবো। লাগা দরা করা বাকি আর কোন দিয়ে ডোরা করে, সেই ডোরা করাটা আমি বন্ধ করছি। এই এই হ্যাঁ। ভাষাটা বলিও না। তাহলে ওইটা লাগাই হ্যাঁ? আর তো কাকু কিছু কর নাই। ফোন করে এত যে মানুষ যাওয়া আসা করছে, বহু দূর দূরে মানুষ আসা যাওয়া করছে, তারা আসতে চাইছে না। এই টেম্পো আসতে চাইছে না ভয়ে। তাইলে আমাদের জন্য আমরা বলিস ওই ভাষাটা যে বিরাট ভূত, তো কোথায় ভূতটা? হুম এই ঘটনা ঘটছে, লোড ঢোকাছে, মানে প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ দেখি যদি সাধুরা কোনো ব্যবস্থা যদি করতে পারে, যদি ঈশ্বর করে, হ্যাঁ আমরা উপলক্ষ্য কেবল তার স্মরণ শক্তি নিয়ে আমরা এই রাস্তায় কীর্তন করে ঘুরবো। কদিন? 12 ঘন্টা মনে করছি, 12 ঘন্টা। দিনে হোক আর রাতে হোক। আচ্ছা। এবার কবে করবে সেটা সবাই একটু বসবো। তবে আজ এখন বিয়া করে গেছে, হ্যাঁ। বলছে ওইখানে ঘুরিলি তারপরে মতামত করবো। আচ্ছা, কীর্তন আমরা না? 8-10 জন হ্যাঁ। নিয়ে ঘুরবো, আচ্ছা কারণ এখানে লাইট নাই। হ্যাঁ। সেই মনে হচ্ছে কোনটা করে, বা দিনে ঘুরে না রাতে ঘুরে। আচ্ছা, এটা বলি আমি জড়াত করে বলছি এটা কর। হুম আমরা বই থেকে যা শুনে আসছি, যখনই যেখানে নাম হবে সেখান থেকে সত্যি হবে। ব্যঙ্গস আছে হুম যে সেই জায়গার মধ্যে 3 মাস যে দুষ্কৃতি নিয়ে জীবগুলা রয়েছে তারাকে সব বুঝতে হবে। আচ্ছা সেই বলে আমরা এগুলো করছি, এটা খরচটা করে কি লাভ আছে? তো আপনার তাহলে কটা গ্রাম আপনারা এরকম ইয়া নিয়েছেন, এই যে উদ্যোগটা যে হরিনাম আপনারা ঘুরবেন? এটা এখন সদ্য বুঝতে পারছি যে এখন একলাই একটা গ্রাম? তারাকে বলা শুধু একলাই বাগানার একজন, ও একজনে? এই মানুষটা আচ্ছা আচ্ছা তারাকে বলে তাদের কাছে আরাধনা নিয়ে তাদের কাছে বলে সে যদি দাঁড়ায় তাহলে পারবো, একা পারবো না। কারণ একাই চেষ্টা করতেছিলি যে আমি একাই করবো, বাঁচবো মরবো। হ্যাঁ এবার সেটা দিচ্ছি আমি কি পেশাব করবো না? আমার কি ওই 12 ঘন্টার মধ্যে পায়খানা হবে না? অবশ্যই। তাইলে একাই কি আমি পারবো? তাইলে তো নাম কি না বন্ধ হবে। হ্যাঁ। সেই জন্য আমি 8-10টা লোক খুঁজছি। তার নামটা? কোকিল মাহাতো, বাড়ি? বাঘাটান। বাগাটান। আচ্ছা, তো আপনারা তাহলে এই যে যেটা বলছেন, আপনিও যেটা বললেন যে আত্মা বলে তাহলে কিছু আছে? দেখতে পাই নাই বাবা, শুনি যেটা শুনি, মানে লোকে যেটা বলছে আমি দেখতে পাইনি আত্মার মরা জিনিসটার কোনো আর লক্ষণ দেখতে পাই নাই। হ্যাঁ। এইটা যখন হচ্ছে তখন সব বলছে এটা একটা আত্মা, ওয়ারিং আত্মাটা হুম মানে খুব ভাব শাস্তি নিয়ে মারিছে তাকে, সেই ফলেও ঘুরছে। আচ্ছা কিন্তু আজ পর্যন্ত কিন্তু আরো গাদা মানুষ মরেছে, হ্যাঁ আরো গাদা মানুষ তুপিয়েছে, হ্যাঁ। ইদিকে আছে ইদিকে আছে ওপারও আছে, হ্যাঁ। কিন্তু আজ পর্যন্ত এটা হয়নি। আচ্ছা হচ্ছে কেন? তাইলে কিছু একটা ঘটেছে। আর আমাদের যে এখানে বুড়া বাবা আছে, মানে হ্যাঁ। আমাদের এই যে গাড়া লয় হ্যাঁ। চিড়কার থেকে আসছে। কোনটা? এই যে বাসে আমরা এইখানে যেটা চিড়িকা থেকে কি করে এসেছে? চিড়কার থেকেও আপনা আপনি নিজে এসে উঠেছে আচ্ছা, গাড়ালয় গাড়া। আচ্ছা, ওটা কতদিন আগে? সেইখানে আবার পূজা হয়, এই বুড়া বাবা আমরা স্মরণ করি, হ্যাঁ আমরা শান্তি পাই। ঘর হ্যাঁ। থেকে পাই, বাইরের থেকে পাই, রাস্তায় আমাদের কিছু কোনোদিন ঘটে নাই। এটা ঘটছে কি করে? তাইলে কিছু একটা আমাদের দোষ হয়েছে। হ্যাঁ তাইলে সেই দোষটাকে ধরো সব মানুষই তো আমরা সমানভাবে থাকতে পারি নাই, কেউ দোষও করছি আর সেই দোষটাকে কেউ ক্ষমাও করছে। হুম সেই সাধুরা দেখছি যে সাধুদের কাছে সেইটুকু পথ আছে, আচ্ছা আচ্ছা, যদি ঈশ্বরের দয়া জন্মে তা কর্মটা তো করে চলতে হবে। অবশ্যই। এটা নিয়ে মনে মনে আছি, তো দেখি এবার কতদিনকে সেই আশা পাই পাঁচজনের মানে মনোভাব। তো ওনার যে বক্তব্য আমরা শুনতে পেলাম, সেই বক্তব্যের মধ্যে উঠে আসছে এখানে কিন্তু আমরা বিজ্ঞান যে যুক্তিবাদী আসছেন, ওনারা বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর কিছু থাকে নাই, কিন্তু ইনারা বলছেন যে না, একটা আত্মা কিন্তু এখনো ঘোরাঘুরি করছে আর কি। তো সেটাই দাবি করছেন নাকি? দাবি করা নাই, লোকের মুখে শুনছি, আমরা দেখতে কিছু পাই নাই, আর আমরা মনোভাবও রাখি নাই যে মারা যাওয়ার পরে তার একটা কিছু ঘুরে। সেটার ব্যবস্থা আছে, যা যা বই থেকে শুনি যমরাজ নিয়ে যাই, ওখানে থেকে এবার ঘুরে ও জীব করে পাঠাই। এবার কি আমরা করে রয়েছি সেরকম যে ওর পাপ অনুযায়ী কি পাবে, সেই অনুযায়ী উহাকে ঘুরে সেই জীব। আজ পর্যন্ত একটা
মানে 49, 50, 51টা অক্ষরের মধ্যে বহুত বৈজ্ঞানিক এখন হয়েছে আগের থেকে, বলি কি নাই? কিন্তু এখন একটা অক্ষর বাড়াতে পারলো নাই। কোনটা? ক, ও, আ, ক, খ যেগুলো আছে, আচ্ছা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বা যেগুলো আছে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, কিন্তু কম আছে, কম আছে, বর্ণ পরিচয় কম আছে। কোনটাই ক্ষয় মধ্য দিয়েছে আর কোনটাই দেয় নেই। আচ্ছা, বৈজ্ঞানিক বহু বড় আগের থেকে হয়েছে। এই জিনিসগুলো আমাদের এগুলাই ছিল এগুলা মুনি ঋষিদের কাছে। এই যে যেগুলা লিখো মোবাইল, যেটা আমরা এই কিনলে এখন কলকাতা যত বিদেশ থাক গল্প করছি, এটা ছিল মুনি ঋষিদের কাছে তপস্যা যারা করত। এখন সেইটা মানুষ সেইটাকে বাইর করে এখন আমাদের প্রত্যেক হাতে যার যেটা দরকার আমরা পাচ্ছি। আচ্ছা, মানে আপনি যে কথাটা বলছেন যেটা এটা আপনাদের বইয়ের কথা, যেটা হয়তো আপনারা পড়েন বা সেরকম কথা, সেই কথাকেই বলছে, যেটা মানে কি বলে চিরাচরিত কথা একটা বলে আসতো যে মৃত্যুর পরে আমরা যাই স্বর্গে, যেটা লাভ করি নাকি, এটা শোনা যায়, যেটা সেই কথাটা আপনি বলতে এখানে থাকার অধিকার আর নাই। আচ্ছা, এবার যমরাজ তাকে নিয়ে যাচ্ছে, এক একটা তো পদে আছে। মা সরস্বতী বিদ্যার জন্য ভাত দিয়েছে, গঙ্গা দিয়েছে জলের ভার, নারায়ণ দিয়েছে মানে আমাদের জীবকে, যাহা কিছু জীবকে সেবা শান্তি ভালোভাবে রাখার জন্য। আচ্ছা, তো আপনি যেটা বলছেন তাহলে তো বিজ্ঞান মঞ্চ থেকে সেদিন এসেছিল রাত্রিবেলা, আপনি ছিলেন? নাই, শুনেন না কিছু কথা? শুনেছি গল্প, এবার শুনেছেন? না, ওটা ওইভাবে নাই, নাই শুনেছি দমের লোক, 2-300 লোক। আচ্ছা, রাত্রিবেলা কারাবাগাল গেছি সন্ধ্যায়। এবার এই সময়ের লোক ছিল, কিন্তু আমি আসতে পারিনি। আসতে পারেন না? আর আমরা তো বোকা মানুষ, ওদের কাছে আসি আমি কি উত্তর দিতে বলবো? না, উত্তর না হলো যদি জিনিসটা ওনারা কি বলতে খুঁজছে সেটা তো ওটা নিজের কানে শুনি নেই। আচ্ছা, এবার কি বলে ওদের সেই যন্ত্র নিয়ে ঘোরাঘুরি করে, এবার শেষ রেজাল্ট কি পেলেন যে যন্ত্র নিয়ে ওরা ঘোরাঘুরি করতেছিল? সেটার মধ্যে কিছু পাইলো না। এবার শুনতে পারলি যে ধরে দিবে তাকে 1 লাখ টাকা দিয়ে হবে। তারপর ওই শেষ দিন যেটা আবার 2-3 দিন আইলো, শেষ দিনটা শুনলি যে ধরে দিবে তাকে 50 লাখ টাকা দিবে। ধরার ক্ষমতা কার আছে? ইয়া থেকে আছে। এখন বাবু আমরা এই আশেপাশের মানুষ, আর অত তো কিছু নাই, দেখতে ভয় বলে কিছু নাই, আর একটুকু নাই বুঝতে পারছি। আচ্ছা, কারণ এই যে দুটা ওই ছেলের জন্য আসা যাওয়া মানুষের জন্য, যে স্কুলে 10টার আগে বসছে, এবার 4টার আগে ছুটি হচ্ছে, ওই ততক্ষণ পর্যন্ত ছিল না। এখন তো দেখতে পাচ্ছি সারাদিনটা থাকে না, সারাদিনটা থাকে না। আচ্ছা, মানে আপনাদের আতঙ্কটা কমে গেছে, কিন্তু আপনি যেটা বলছেন যে আপনারা হরিনাম সংকীর্তন করবেন না, কেন কি বলছেন? মন বলছে যদি সে আমাদের মতামত হয় তাইলে সেইটুকু। কারণ এটা থেকে যে বই আমরা দেখে আসছি, সেই বইয়ের নীতি নিয়মে আমরা চলবো। আচ্ছা, তো যদি তার দয়া জন্মে তাইলে এগুলা অবশ্যই ধার উধার শরীরে কার দেখা যাবে না। দেখতে পারলে তো ভয়, এই কিছু একটা ঘটিলে তো আমাদের ভয়। এর পরে যদি আরেকটা ঘটে যায় তাইলে আমরা সবাই ভয় করব। আর যদি না ঘটে তাইলে ওটা কি কারণে হয়েছিল, কেউ বলছে যে এই পাহাড় পাড়তে ছিল, নুচাই গেলছে, এই মোটরসাইকেল পড়ে গেলছে, ফরকে লোক যারা দেখিনি বলছে। এবার ও যেটা বলছে যে আমাকে নুচিয়েছে, আমি দেখতে কিছু পাই নাই। আচ্ছা, আচ্ছা, ওটা আমাকে জিজ্ঞেস করছেন তেমনি ওখানে তো আপনি উনাকে উনার মানে ডাইরেক্ট কোনো কথা শুনেন না? নিজের কানে এখনো শুনি, আর দেখা হয় না। প্রতিদিন আমাদের গাঁ আশপাশটাও ওই ভাজা ভিজাকে। আচ্ছা, আচ্ছা, তো এখন আর আসে না ভিজা ভিজি? না, এখন আসে না। আচ্ছা, আচ্ছা, তো আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ যে এনারা সব সময় যেটা দাবি রাখছে যে যদি কোনো কিছু ওই আত্মা মতন যদি বলছে জিনিস আছে, এনারা তো বললোই তো, বিজ্ঞান কিন্তু বলে দিয়েছে যে মানুষের আত্মা ফাত্তা কিছু হয় না, মানুষ মরে গেলে একবার বিলীন হয়ে যায়, আর সেটা ঘুরে দেখা যায় না। এবং ওনারা বলেছে যে আরো যে একটা আতঙ্ক ছড়াবেন নাই। তো আমরাও সেই মতো এসেছিলাম যে এখন বর্তমানে কিরকম পরিস্থিতি আছে এই এলাকাটা, কারণ এককালীন থমথমে পরিবেশ ছিল। তো এখন মোটামুটি দেখছি যাতায়াত কিন্তু অনাশায় হচ্ছে, কিন্তু তার মধ্যেও ইনার বলছে যে কিছু কিছু লোক সামান্য পরিমাণে, কিঞ্চিত পরিমাণে তারা দূর থেকে আসছে, তারা এখন বইটা ওই যে এই মোবাইলে দেখছে, ওই তারা দূর থেকে এখন গাড়ি আসতে খুঁজছে না। আমাদের কুটুমজন যে বিহা ঘরে আইলো পুরুলিয়া থেকে, বলছে চলো তাইলে একটা ওই ইয়া করবো অটো, বলছে কোথাকে যাবে না বাগাড়ি, বলছে নাই রে বাবা, গাড়ি রিজার্ভ দিছে না, ছোট গাড়ি রিজার্ভ দিছে না করে, বলছে আমরা ওই বাসে গেলি। আমাদের রোদে ওইখানে ছেলে নিয়ে দেরি হলো বাজারে, তো যে কাইলো, তারপরে আবার মোটরসাইকেল লেগে পৌঁছাইলো। আচ্ছা, এখানে এসে সেইটি আর ঘুরে দেখা কোনো যায় নাই, দেখা যায় নাই। আচ্ছা, আচ্ছা, তো তাই আপনারা বলছেন আরো হরিনাম কি করে বলছেন? যদি থাকে তো
এটা তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ, হ্যাঁ। আর ইয়ার সঙ্গে কোনো গল্পও নাই। যেটা মানে গ্রামের যেটা হয় যে আমরা অশুভ শক্তিকে দূর করি, যেটা বাস। আমরা সেই অশুভ শক্তিটাকে যদি সেই কিছু অশুভ যদি হয়, থাকে অশুভ হয় তাকে মিলাবো, তাকে মানে কারণ শুভ নাম- শক্তি দ্বারা তাকে তাকে বাস মানে ধামা চাপা বা তাকে দূরে সরান দিব, দূরে এরকম সরার চেষ্টা। চেষ্টা করবেন নাকি? বাস, বাস, এই এটাই। প্রয়াস করছেন। এই বুড়া বাবাকে সাক্ষী রেখে ওয়াকে নিয়েই, হুম, ওয়াকেই বলা, ওয়ার কাছে চরণ ধুলি নিয়ে যতটুকু আমাদের করণীয় ভক্তির হুম। ততটুকু সেইখানে নিয়ে আর এই রাস্তায় ঘুরবো। বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন এলাকাবাসীর বক্তব্য। কেউ বলছে আতঙ্ক ছড়াচ্ছে এই ভিডিওর মধ্যে দিয়ে, ভিডিও করব না। আবার কেউ বলছেন যে না, আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আতঙ্ক ছড়াটা বন্ধ করব। আবার এই যে সাধু আছেন, ইনি এক ঈশ্বর বিশ্বাসী, ইনি বলছেন আবার একটা আত্মা ঘোরার আমরা যে কথা শুনতে পাচ্ছি, তো সেটা আবার বলছে আমরা হরিনামের মধ্যে দিয়ে আমরা তাকে দূর করার চেষ্টা করব। তো এরকম নানা রকম এখনও রটনা রটিয়েই যাচ্ছে এ নিয়ে। তো আমরা বলবো যে এই চ্যানেল থেকে যে আপনারা কিন্তু ভয় ভীত হবেন না। আমরা এর পূর্বেই এর গাছের কাছে গিয়েছিলাম, এই গাছটার কাছে কিছু সেখানে ভূত বলে কিছু নেই, আপনারা অনায়াসে যাতায়াত করবেন, কিচ্ছু হবে না। তো যারা আপনারা এখন এরকম অবস্থা আছেন, আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই সুস্থভাবে জীবনযাপন করে এবং স্বাভাবিক যাতায়াত করতে পারে। নমস্কার, ধন্যবাদ। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার পরবর্তী যদি কিছু হয়ে থাকে সেটাও কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো ভিডিও আকারে। নমস্কার।